বনের ধারে বড় নদী, সেখানে থাকতো আমাদের বলু ভালুক। বলু ভাইয়া কিন্তু খুব ভালো, শুধু একটু অলস আর কি। ইস, সেদিন সকালবেলা বলু ঠিক করলো সে মাছ ধরবে। নদীর পাড়ে বসে বলু ছিপ ফেলল পানিতে, আর মনে মনে গান গাইতে লাগলো। মাছ ধরবো বড় বড়, খাবো আমি পেট ভরো, লাল্লাল্লা। অনেকক্ষণ বসে থাকার পর হঠাৎ ছিপে টান পড়ল। বলু তো মহা খুশি, এক টানে সে পানি থেকে তুলে আনলো ইয়া বড় এক রুই মাছ। ওরে বাবা, কি বিশাল! মাছটা পাশে ঘাসের উপর রেখে বলু ভাবল, যাই আরেকটা মাছ ধরি। কিন্তু বন্ধুরা, বলু জানতো না গাছের ডাল থেকে তার দিকে তাকিয়ে আছে পচু। পচু হলো বনের সেই বিখ্যাত মেছো ভূত। তার কাজই হলো অন্যের মাছ চুরি করে খাওয়া। কি দুষ্টু, তাই না? পচু ফিসফিস করে বলল, টাটকা রুই মাছ, জিভে জল এসে গেল। বলুটা বড্ড বোকা, মাছটা আমার পেটে ঢোকা। বলু যেই না নদীর দিকে মুখ ফিরিয়েছে, পচু সুরুট করে গাছ থেকে নামল। এক থাবায় মাছটা তুলে নিয়ে আবার গাছে উঠে গেল, একদম বাতাসের বেগে। ম্যাজিক! কিছুক্ষণ পর বলু পেছনে তাকালো, আর তাকিয়ে দেখে ওমা, মাছ নেই, শুধু ঘাস নড়ছে। বলু তো অবাক, সে নিজের চোখ ডলতে লাগল। একই, মাছটা কি পায়ে হেঁটে নদীতে চলে গেল, নাকি আমি স্বপ্ন দেখছিলাম? বেচারা বলু, আহারে, সে ভাবল হয়তো মাছটা পিছলে গেছে। সে আবার ছিপ ফেলল, আবার একটা মাছ ধরল, আবার পেছনে রাখল, আর আমাদের দুষ্টু পচু ভূত আবার সেটা নিয়ে গিলে ফেলল, গপাস। ৩ বার এমন হওয়ার পর বলু তো হাউমাউ করে কান্না শুরু করে দিল। ঠিক তখন ঝোপের আড়াল ছিটে বেরিয়ে এলো আমাদের চালাক শিয়াল মামা। শিয়াল মামা সব দেখছিল। সে বলুর কাছে এসে বলল, কি হলো ভাগ্নে, এত কান্না কিসের? বলু সব খুলে বলল। শিয়াল মামা গাছের দিকে তাকিয়ে মিটমিট করে হাসল। সে বুঝতে পারল এটা কার কাজ। শিয়াল মামা বলুর কানে কানে একটা বুদ্ধি দিল, ফুসফাস ফুসফাস। বন্ধুরা, তোমরা কি জানো শিয়াল মামার প্ল্যানটা কি ছিল? হি হি, খুব জঘন্য প্ল্যান। শিয়াল মামা বন থেকে কাঁঠালের আঠা নিয়ে এলো, আর বলু নদী থেকে কাদা তুলে একটা সুন্দর নকল মাছ বানালো। সেই মাটির মাছের গায়ে তারা ভালো করে কাঁঠালের আঠা লাগিয়ে দিল। দূর থেকে দেখলে মনে হবে একদম জ্যান্ত মাছ। ধোঁকাবাজ! তারপর তারা মাছটা ঘাসের ওপর রেখে ঝোপের আড়ালে লুকিয়ে পড়ল। সূর্য ডুবে যাচ্ছে, সন্ধ্যা নেমে আসছে। গাছের ডাল থেকে পচু ভূত ভাবল, আহা, বলু চলে গেছে, কিন্তু একটা মাছ ফেলে গেছে। আজকের ডিনারটা জমবে ভালো। পচু ভূত নিচে নামল, লোলুপ দৃষ্টিতে মাছটার দিকে তাকালো। তারপর যেই না 2 হাত দিয়ে মাছটা খপ করে ধরেছে, ধপ্পাস, অমনি তার হাত দুটো মাছের সাথে আটকে গেল। কাঁঠালের আঠা বলে কথা! ইস, কি আঠা! পচু তো ভয় পেয়ে গেল। সে ভাবল মাছটা তাকে ধরেছে। সে হাত ছাড়াতে না পেরে রেগে গিয়ে মাছটাকে দিল এক কামড়। হাউ! ব্যাস, এবার তো তার মুখও আটকে গেল মাটির মাছের সাথে। না পারে গিলতে, না পারে ফেলতে। পচুর অবস্থা তখন দেখার মতো। পচু ভূত উ করে লাফাচ্ছে। তখন ঝোপের আড়াল থেকে শিয়াল মামা আর বলু বেরিয়ে এলো। বলু তো হেসেই কুটিপাটি। শিয়াল মামা বলল, কি রে পচু, অন্যের মাছ চুরি করে খাওয়ার খুব শখ, তাই না? এবার কেমন মজা? বেচারা পচু ভূত হাত জোর করে ক্ষমা চাইতে চাইল, কিন্তু হাত তো জোড়া লাগছে না, মাছের সাথে আটকে আছে। বেচারা! সে ইশারায় বোঝালো আর কখনো চুরি করবে না। শিয়াল মামা কিছু সরিষার তেল এনে পচুর মুখ আর হাত ছাড়িয়ে দিল। পচু ছাড়া পেয়েই লজ্জিত হয়ে সে প্রতিজ্ঞা করল আর কোনো দিন সে চুরি করবে না, বরং সে তার জাদু ক্ষমতা দিয়ে বলুকে মাছ ধরতে সাহায্য করবে। সেই রাত থেকে তারা 3 জন বন্ধু হয়ে গেল। বলু মাছ ধরে, পচু মাছ খুঁজে গায়, আর শিয়াল মামা পাহারা দেয়।